আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 2 থেকে পড়ব। খেয়াল করো পৃষ্ঠা নং 2 এ এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন। এই যে একটা সংখ্যা, সংখ্যাটি পড়ি ও লিখি। এই সংখ্যাটা আমরা কিভাবে পড়বো এবং লিখবো সেটাই এখানে আমরা শিখবো। তো দেখো, এই ছেলেটি বলেছে আগের নিয়মে সংখ্যাটা গণনা করতে পারি, আর মেয়েটি বলেছে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। তো আমরা স্থানীয় মানের ছকে বসাই। আচ্ছা, তার আগে আমরা একটু পড়া শিখি। আমরা জানি এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, আর অযুত, তারপর হচ্ছে লক্ষ। তো লক্ষের ঘরে 2 আছে, তার মানে 2 লক্ষ। তারপর এটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে শিখেছি, এইটা হচ্ছে অযুতের ঘর, আর তারপরটা হচ্ছে হাজারের ঘর। অযুত আর হাজার একসাথে পড়তে হয়, তার মানে 90,000। তারপরটা হচ্ছে 516। তো আমরা এখানে বসাই। এককের ঘরে আছে 6, তারপর দশকের ঘরে আছে 1, তারপর শতকের ঘরে আছে 5, তারপর হাজারের ঘরে আছে 0, অযুতের ঘরে আছে 9, আর লক্ষের ঘরে আছে 2। তার মানে কি 2 লক্ষ, আর এটা একসাথে পড়বো 90,516। ঠিক আছে, এই যে এখানে দেখ 2 লক্ষ, 2 লক্ষ আর 90,000 একসাথে লিখবো। হাজার আর অযুত একসাথে আমরা লিখবো কি 90,000। তারপর হচ্ছে 5 শতক, 5 শতক, আর 1 10 6 16, 16। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পরের দিকে। দেখো বলেছে সংখ্যাটি কথায় লিখতে হবে। তো আমরা এখানে সংখ্যাটি কথায় লিখি। দেখো এখানে আমরা লিখেছি 2,90,516। এরপর দেখো 2 নং এ লেখা আছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা দেওয়া আছে। এখানে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা, এই সংখ্যাটা এতজন। সংখ্যাটি আমরা কিভাবে পড়বো? তো চলো আমরা এই সংখ্যাটি একটু পড়ার চেষ্টা করি। এখানে যে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুটো একসাথে পড়বো লক্ষ, আর এই নতুন ঘরটার নাম হচ্ছে নিযুত। তাহলে এই দুটো আমরা ঘর একসাথে পড়বো, এই নিযুত আর লক্ষ, এই দুটো ঘর আমরা একসাথে লক্ষ পড়বো। তার মানে 31,69,616 সংখ্যাটা এইভাবে পড়তে হবে। তো দেখো নিচের দিকে এইগুলো একটু ব্যাখ্যা করে লেখা আছে। ছেলেটি বলেছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। এই সংখ্যাটা এখানে দেখো, এই যে স্থানীয় মানে লেখা হয়েছে। এককের ঘরে 5, দশকের ঘরে 1, শতকের ঘরে 6, হাজারের ঘরে 9, অযুতের ঘরে 6, লক্ষের ঘরে 1। ঠিক আছে, আর এই যে নতুন সংখ্যাটা 3, এখানে 3 লেখা হয়েছে। তারপর দেখো এখানে এই 3কে নিযুতের ঘরে লেখা হয়েছে। এই যে দেখো, এই যে নিযুতের ঘরে 3 লেখা হয়েছে। তাহলে এই সংখ্যাটা এখন আমরা কিভাবে পড়বো? খেয়াল করো, আমরা এই সংখ্যাটা যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা এই লক্ষ আর নিযুত এই দুইটা ঘর একসাথে পড়বো, অযুত আর হাজার এই দুইটা ঘর একসাথে পড়বো। আর এইটা তো আমরা পড়তে জানি। তো আমরা কি পড়বো? এটাকে পড়বো একসাথে লক্ষ, 31,69,616। বুঝতে পেরেছি? তার মানে কি বুঝলাম আমরা? অযুত আর লক্ষ এই দুটা ঘর আমরা একসাথে পড়ি, আর অযুত আর হাজার এই দুটা ঘর আমরা একসাথে পড়ি। যেখানে হাজারের ঘরে যদি 1 থাকে 1,000, 2 থাকলে 2,000, 3 থাকলে এভাবে আমরা জানি, 9 থাকলে 9,000। আর অযুতের ঘরে এক অযুত মানে হচ্ছে 10,000। তাহলে 1 থাকলে পড়বো 10,000, 2 থাকলে পড়বো 20,000, 3 থাকলে 30,000, এভাবে 6 থাকলে 60,000। ঠিক আছে, এরপরে লক্ষ এর ঘরে 1 থাকলে 1 লক্ষ, 2 থাকলে 2 লক্ষ, এভাবে 9 থাকলে 9 লক্ষ। এখানে 1 আছে, তাহলে আমরা 1 লক্ষ। আর এইভাবে এই নিযুতের যে ঘরটা আছে, নিযুত আর লক্ষ আমরা একসাথে পড়বো। নিযুতের ঘরে যদি 1 থাকে তাহলে আমরা পড়বো 10 লক্ষ। হ্যাঁ, 2 থাকলে 20 লক্ষ, আর যদি 3 থাকে তাহলে 30 লক্ষ। ঠিক আছে, যেখানে তাহলে 31 লক্ষ হবে। ঠিক আছে, এই যে এখানে তোতা পাখিটি বলেছে আমাদের নতুন স্থানটির নাম হচ্ছে নিযুত। এই যে 3 হচ্ছে নিযুতের ঘর, সেটা বলেছে। 1 নিযুত হচ্ছে 10 লক্ষ। এখানে 1 থাকলে 1 লক্ষ হবে, এখানে 1 থাকলে এটা হবে 10 লক্ষ। ঠিক আছে, তার মানে এই যে 1 নিযুত হচ্ছে 10 লক্ষ। এটা আমরা একসাথে পড়বো। 1 নিযুত মানে হচ্ছে 10,000। ঠিক একইভাবে 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, তো আমরা এই লাইনটা মুখস্থ মনে রাখবো। 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। এই ছিল পৃষ্ঠা নং 2 এ। এর পরের ক্লাসে আমরা পৃষ্ঠা নং 3 পড়বো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।